আজকে আমরা ই-কমার্স সাইট নিয়ে আলোচনা করব। আমরা ওয়ার্ডপ্রেস সাইটে খুব সহজেই কিভাবে আমরা ই-কমার্স সেট আপ করবো সেটা দেখব, এবং আমরা কিছু ই-কমার্সের প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করব এবং কিছু প্রোডাক্ট অ্যাড করব। আমরা একটি ই-কমার্স সাইট দেখি, যেমন আমাদের একটি সাইট হচ্ছে readzy.com.bd। এটা আমাদের একটি ক্লায়েন্টের সাইট। এটা হচ্ছে এক ধরনের ই-কমার্স সাইট। এটা মেনলি পোশাক বেজ ই-কমার্স সাইট। তো আমাদের প্রত্যেকটা ই-কমার্স সাইটের মেন বেসিকটা একই রকম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ই-কমার্সের বেশ কিছু ক্যাটাগরি রয়েছে। এনাদের ক্যাটাগরি যেমন ম্যান, ওমেন্স, বয়েজ, কিডস। মেন্সের মধ্যে টি শার্ট, ফুল টি শার্ট, পোলো টি শার্ট, অনেক রকম ক্যাটাগরি আছে। তো আমরা দেখবো যে এই ই-কমার্স ফাংশনগুলো আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে অ্যাড করা যায়। তো চলুন আমরা শুরু করি। আমরা বিগততে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম test.top-online-shop.xyz এ। এখানে আমরা লগ ইন করি। আমরা বরাবরের মতো লগ ইনের জন্য আমরা ডোমেনের পরে /admin অথবা /wp admin দিই। এবার আমাদের ইউজার নেমে আমরা এর আগে দিয়েছিলাম ইউজার নেম টেস্ট অ্যাডমিন এবং পাসওয়ার্ড টেস্ট পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করি। আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড লগ ইন হয়ে গেছে। তো আমরা এই সাইটটা দেখি ভিউ সাইট থেকে আসলে কি আছে। আমাদের এই সাইটটা আপাতত পুরা ব্ল্যাঙ্ক ফাঁকা সাইট আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে কিছু প্রোডাক্ট প্লাস হচ্ছে ক্যাটাগরি অ্যাড করব। ওয়ার্ডপ্রেসে ই-কমার্স আমরা সবার প্রথমে প্লাগইনস থেকে একটি গুরুত্বপূর্ণ প্লাগইনস অ্যাড করব, যেটি আমাদের ই-কমার্স ফাংশনটা নিয়ে আসবে। তো প্লাগইনসের নামটি হচ্ছে Woocommerce। আমরা প্লাগইনস অ্যাড করার জন্য প্লাগইনস থেকে অ্যাড প্লাগইনসে যাব, যে এখানে সার্চ করব Woocommerce। আমরা Woocommerce প্লাগইনসটি পেয়ে গেছি। এটা আমরা ইনস্টল নামে ক্লিক দিব। আমরা ওয়ার্ডপ্রেস যে কোনো সাইটে Woocommerce ফাংশনেবল নিয়ে আসার জন্য আমরা Woocommerce প্লাগইনসটা অবশ্যই ইনস্টল করতে হবে। আমাদের ইনস্টল প্রসেস কমপ্লিট হওয়ার পরে আমরা অ্যাক্টিভেশনে ক্লিক দিই। অ্যাক্টিভে ক্লিক দেওয়ার পরে আমাদের Woocommerce প্লাগইনসটি অ্যাক্টিভ হয়ে যাবে। এর পরবর্তীতে আমাদের একটি পেজ আসবে, Woocommerce সেটিং পেজ আসবে। এখানে 5 স্টেপ রয়েছে সেটিংসের জন্য। আমরা প্রথম স্টেপটি কান্ট্রি আমাদের সিলেক্ট করতে হবে। আমরা বাংলাদেশ আমাদের জেলা সিলেক্ট করি। আমরা এখানে সরাসরি আমাদের জেলাটা লিখি। আমরা বাংলাদেশ রাজশাহী লিখছি। অ্যাড্রেস আমরা ঘোড়ামারান আমাদের অ্যাড্রেসটা লিখবো। এখানে পোস্টাল কোড আমরা লিখবো, সিটি আমরা লিখছি। এখানে আমরা একটা ইমেল এবং দিয়ে দিব আমাদের ইমেলটা, দিয়ে আমরা হচ্ছে কন্টিনিউ ক্লিক দিব। কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের ফার্স্ট স্টেপটি কমপ্লিট হয়ে যাবে। এবার সেকেন্ড স্টেপে আমরা আসলে আমাদের এই স্টোরটি কোন ধরনের সেটা আমরা করবো। আমরা ফ্যাশনেবল, ফ্যাশন, হেলথ, বিউটি, ইলেকট্রনিক্স, কম্পিউটার, এটা আমাদের মেনলি হচ্ছে ফ্যাশনেবল পেজ। তো আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে আমরা কন্টিনিউ ক্লিক করি। এবার প্রোডাক্ট টাইপে আমাদের হচ্ছে বেশ কিছু আছে। এটা হচ্ছে আমাদেরকে ফিজিক্যাল প্রোডাক্ট ডাউনলোডেবল। আমাদের সরাসরি এগুলো ফিজিক্যাল প্রোডাক্ট, যার জন্য আমরা একটা ফিজিক্যাল প্রোডাক্ট সিলেক্ট করে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করি। এবার আমাদের কিছু বিজনেস ইনফরমেশান দিয়ে দেবো। এখানে আমাদের হচ্ছে কতগুলো হচ্ছে বিজনেস প্ল্যান বা হচ্ছে প্রোডাক্ট কতগুলো আছে আমাদের সেটা
আমরা এখান থেকে যে কোনো আমাদের যতগুলো প্রোডাক্ট আছে এরকম একটা আনুমানিক একটা সিলেক্ট করে দেবো, আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। এটার সাথে আসলে ই কমার্সের সাইটের কোনো ইফেক্ট পড়বে না, এখানে আপনারা যে কোনো একটা দিলেই হবে, সমস্যা নাই। কারেন্টলি সেলিংস, আপনারা কোথায় কোথায় সেলিংস করছেন, বর্তমানে হয়তো শোরুম আছে কিংবা অনলাইনে সেল করছে বা এরকম বিষয়। তো আমরা হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে এখানেও আপনি যে কোনো একটা দিলে আমরা হচ্ছে আদার প্ল্যাটফর্ম আমরা সেল করলাম দিয়ে দিলাম, বা এখানে হচ্ছে নো দিয়ে দিলাম, আমরা অনলাইনে সেল করবো। করার পরে আমি হচ্ছে কন্টিনিউ ক্লিক করি। আপনি যদি আপনার ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করেন তাহলে এখানে টিক চিহ্ন দিতে পারেন, আমরা কন্টিনিউ দিলাম। পরবর্তীতে কন্টিনিউ। আমাদের পেজটি লোডিং হচ্ছে। আচ্ছা, কন্টিনিউ সেটআপ চলতে থাকুক, আমরা পাশে ততক্ষণ আমাদের এই সাইটটি একটু দেখি যে আসলে এখানে কি কি প্রোডাক্ট রয়েছে। আমরা এখান থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট অ্যাড করা শিখবো আমরা প্রথমে। যেমন এখানে একটি শার্ট রয়েছে, পাঞ্জাবি রয়েছে, টি শার্ট রয়েছে, আমরা এখানে যাই। এটি হচ্ছে শার্টের নাম, টি শার্ট মূল্য দেওয়া আছে, এখানে ডিটেলস দেওয়া আছে। এই এখানে হচ্ছে দুইটি টি শার্ট দেওয়া আছে আমাদের এখানে, এটা শর্ট ডিসক্রিপশান, এখানে অ্যাড টু কার্টের অপশান রয়েছে, সোশ্যাল শেয়ার অপশান আছে, এবং এখানে কিছু প্রোডাক্টের গাইড দেওয়া আছে, কি সাইজ রয়েছে, এখানে হচ্ছে কি কি রয়েছে, এগুলো এখান থেকে আমরা সহজেই অর্ডার সিস্টেম করতে। প্রোডাক্টটিও আমরা আমার সাইটে অ্যাড করে দেখব। আমরা দেখে এসে আমাদের সেটআপ প্রসেস, হ্যাঁ আমাদের সেটআপ প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে ডিফল্ট কিছু থিম সাজেস্ট করবে, আমরা ফি থিমের ক্ষেত্রে যেটা আছে আমরা কারেন্টলি এটা ইউজ করছি, আমরা এটাই রেখে আমরা কন্টিনিউ করব। আমাদের সবগুলো স্টেপ কমপ্লিট হলে আমাদের ওকমার্স সেটিংসটি কমপ্লিট হয়ে যাবে। এখানে আমরা যদি জেড প্যাকের সাথে আমরা অ্যাকাউন্ট করতে চাই তাহলে কন্টিনিউ করব, আদারওয়াইজ আমরা এখানে নিচে এসে কন্টিনিউ উইদাউট ইউজার অ্যাকাউন্ট ক্লিক করি। এখান থেকে আমরা ইচ্ছা করলে জেড প্যাক ইনস্টল করতে পারবো, তো আমরা এটা করছি না, আমরা এটা ট্যাবটি কেটে দিয়ে আমাদের সাইটের ড্যাশবোর্ডে আবার প্রবেশ করি। আমাদের সাইটে গিয়ে ড্যাশবোর্ড, আমরা দেখতে পাচ্ছি এখানে ই কমার্স এখানে বেশ কিছু অপশান নতুন অ্যাড হয়ে গেছে। যেমন এখানে হচ্ছে আমাদের মার্কেটিং, প্রোডাক্ট, ই কমার্স, এই অপশানগুলো অ্যাড রয়েছে। এখন আমরা দেখব কিভাবে হচ্ছে ই কমার্সের প্রোডাক্ট ক্যাটাগরি এগুলো অ্যাড করতে হয়। আমরা ই কমার্সের প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করার জন্য প্রথমে চলে যাব প্রোডাক্ট থেকে ক্যাটাগরি। এখানে একটি মাত্র ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরির নাম আনক্যাটাগরি, আমরা এটা আদার্স করে দিই। আমরা একইভাবে ম্যান, ওমেন, পাঞ্জাবি এই ধরনের ক্যাটাগরি তৈরি করব। আমরা ম্যান নামে একটা পাঞ্জাবি তৈরি করছি। ম্যান, এখানে ওমেন আছে, আমরা ওমেন নামে আরেকটি ক্যাটাগরি তৈরি করছি। আপনারা চাইলে এখানে একটা ক্যাটাগরি থাম্বনেল ইমেজও সেট করতে পারেন।
আমরা ম্যান ওমেন সেট করলাম। এখন আমাদের যে সাব ক্যাটাগরিগুলো রয়েছে অর্থাৎ ম্যান ওমেন এগুলোতে সাব ক্যাটাগরি যেমন টি শার্ট, ফুল সার্ভ, হুডিস অনেক রকম আছে, এগুলো আমরা অ্যাড করতেছি। তাহলে কীভাবে করবো? আমরা টি শার্টটা অ্যাড করি। তাহলে হচ্ছে আমরা ম্যান ক্যাটাগরিতে টি শার্টটি অ্যাড করবো। তাহলে হচ্ছে আমরা এখানে লিখব টি শার্ট, প্যারেন্টস ক্যাটাগরি হিসেবে আমরা দেখাই দিব ম্যান, অর্থাৎ এটা এই টি শার্টটি ম্যান ক্যাটাগরির আন্ডারে চলে যাবে। আমরা অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করি। আমাদের ইতিমধ্যে ক্যাটাগরিগুলো তৈরি হয়ে গেছে। এইভাবে বাকি ক্যাটাগরিগুলো তৈরি করতে পারবো। আমি আবারও রিপিট করি। আমরা হচ্ছে উকমার্স অ্যাড করার জন্য প্রথমে আমরা হচ্ছে প্লাগইনসে গিয়ে আমরা উকমার্স নামে প্লাগইনসটি অ্যাড করব। সেক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাড নিয়ে যাব। যে উকমার্স লেখা আমরা প্লাগইনস থেকে সার্চ দিয়ে আমরা ইনস্টল করব। আমাদের ইতিমধ্যে উকমার্সটি ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমরা ইনস্টল করলে আমরা এই অপশনগুলো পাবো। এবং ক্যাটাগরি অ্যাড করার জন্য আমরা প্রোডাক্ট থেকে ক্যাটাগরিতে যাব, গিয়ে আমরা ক্যাটাগরিগুলো তৈরি করে নেব। আজকে আমরা এই পর্যন্তই উকমার্স ইনস্টল, প্লাগইনস ইনস্টল এবং ক্যাটাগরিগুলো তৈরি করে শিখলাম। পরবর্তীতে আমরা হচ্ছে কিভাবে প্রোডাক্ট অ্যাড করা যায় এবং ক্যাটাগরিগুলো এই মেনুতে অ্যাড করা যায় সেগুলো আমরা শিখব।